সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি খালিদ হাসান মিলু, সহকারী শিক্ষক বাংলা, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তো বন্ধুরা, আমরা এ যাবৎকালীন যতগুলো ক্লাস করেছি প্রত্যেকটা ক্লাসের মাধ্যম দিয়ে আমরা বাংলা ব্যাকরণ যেটা আছে সেই বাংলা ব্যাকরণ বই তোমাদের বই থেকে সরাসরি পড়ার চেষ্টা করেছি। আজকেও তার কোনো ব্যতিক্রম হবে না। আজকেও আমরা তোমাদের একটি টপিকস নিয়ে আলোচনা করার চেষ্টা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস, যে টপিকসটার মাধ্যম দিয়ে আমরা ব্যাকরণ না, ব্যাকরণের ভেতরের অন্তর্ভুক্ত একটি লিখিত পাঠ, সেই লিখিত পাঠটিকে নিয়ে আজকে আলোচনা করার আমি চেষ্টা করব। তো বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ আজকের ক্লাসে আমরা শিখব হচ্ছে ভাব সম্প্রসারণ কিভাবে লিখতে হয় এবং ভাব সম্প্রসারণগুলো কিভাবে সম্প্রসারিত করলে আমাদের পরীক্ষার খাতায় অনেক ভালো এবং সুন্দর নাম্বার আমরা পেতে পারি। তো ঠিক সেই রকমভাবে আজকের ক্লাসের মাধ্যম দিয়ে আমরা তোমাদের পাঠ্যপুস্তক বইয়ের 2 নম্বর যে ভাব সম্প্রসারণটি আছে সেই 2 নম্বর ভাব সম্প্রসারণটি পড়ার চেষ্টা করব। তো বন্ধুরা, 2 নম্বর যে ভাব সম্প্রসারণটি দেওয়া আছে সেই 2 নম্বর ভাব সম্প্রসারণটি হলো পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। তার মানে হচ্ছে প্রসূতি মানে কি, যে কোনো কিছু প্রস্রাব করে, তাই না? প্রস্রাব করে মানে হচ্ছে যেমন ধরো আমাদের মায়েরা বাচ্চা প্রসব করে, আবার হচ্ছে বিভিন্ন ধরনের গাছগাছালি আটি থেকে বিভিন্ন ধরনের কিন্তু ফসলও উৎপাদিত হয়। সেক্ষেত্রে বলছে আমরা যদি সৌভাগ্য পেতে চাই বা আমাদের ভাগ্যটাকে ফিরিয়ে নিয়ে আসতে পারি, আমাদের ভাগ্যটাকে আমাদের মতো করে বদলে নিয়ে আসতে পারি, তাহলে সেই জন্য আমাদেরকে একটি কাজ করতে হবে, সেটা হলো যে পরিশ্রম। তার মানে পরিশ্রমের মাধ্যম দিয়ে আমরা আমাদের ভাগ্যের যে চাকাটা আছে সেই চাকাকে কিন্তু খুলতে পারি। তার আগে আমাদেরকে অবশ্যই এটা জানতে হবে যে আসলে ভাব সম্প্রসারণ বলতে আমরা কোন জিনিসটাকে বুঝে থাকি। ভাব সম্প্রসারণ বলতে আমরা সেই জিনিসটাকে বুঝি যে কোনো একটি লাইন দেওয়া থাকলো বা একটি বাক্য দেওয়া থাকলো বা কোনো কবিতার লাইন দেওয়া থাকলো, সেক্ষেত্রে কবিতার লাইন অথবা বাক্যটাকে সম্প্রসারিত করতে হবে। সম্প্রসারিত করা বলতে সেই বাক্যটার ভিতরে কোন ধরনের অর্থ লুকায়িত আছে সেই লুকায়িত অর্থগুলোকে বের করে নিয়ে এসে আমাদেরকে সেটাকে বিস্তারিতভাবে আলোচনা করতে হবে। তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে বাক্যটি দেওয়া আছে সেই বাক্যটি হচ্ছে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। এখন কথা হলো যে ভাব সম্প্রসারণ যদি আমরা করতে যাই তাহলে 3টি উপায়ে আমাদের ভাব সম্প্রসারণটাকে লেখা যায়। একটা উপায় হচ্ছে এটা যে সবার শুরুতে মূল ভাব যেটা থাকবে সেটা 2 লাইনের ভেতরে লিখতে হবে। ওখানে একটা নোটিশ দেওয়া থাকবে যে মূল ভাব দিয়ে মূল ভাবটাকে হচ্ছে পয়েন্ট করবা, পয়েন্ট করে হচ্ছে নোটিশটা যেটা আছে সেটা লিখতে হবে। তারপরে সম্প্রসারিত ভাব, তারপরে থাকবে হচ্ছে মূল ভাব। কিন্তু তোমাদের বইতে যেটা দেওয়া আছে এটা কিন্তু ওই রকমভাবে দেওয়া নেই। এখানে দেওয়া আছে সরাসরি ভাব সম্প্রসারণ দিয়ে শুরু করা আছে। শুরু করার পরে সবার শুরুতে দেখো 2টা লাইনের একটা প্যারাগ্রাফ দেওয়া আছে, তারপরে মাঝখানে একটা বড় প্যারাগ্রাফ এবং লাস্টের দিকে একটা ছোট প্যারাগ্রাফ দেওয়া আছে। এই ছোট প্যারাগ্রাফটা হচ্ছে মন্তব্য বা সিদ্ধান্ত। তো এখানে তোমাদের যে পদ্ধতিটা দেওয়া আছে এই পদ্ধতিতে যদি তোমরা লিখো এভাবেও লিখতে পারো, আবার এরকমভাবেও লিখতে পারো যে হচ্ছে মূল ভাব, সম্প্রসারিত ভাব অথবা হচ্ছে মন্তব্য, 3টার কোনো একটি না দিয়েও যদি তুমি চেষ্টা করো, ট্রাই করো, তাহলে সেভাবেও কিন্তু কোনো পয়েন্ট উল্লেখ না করেও সেটাকে কিন্তু আমাদের ভাব সম্প্রসারণটা আমরা লিখতে পারবো। তো সবার শুরুতেই হচ্ছে যেই মূল ভাবটা আমাদেরকে 2 লাইনে প্যারাগ্রাফ করে যে আমাদেরকে যেটা লিখতে হবে সেটা লেখার উপায়টা হচ্ছে এটা যে হচ্ছে মূল যে বাক্যটা আমরা আলোচনা করতে যাচ্ছি সেই বাক্যটার মাধ্যম দিয়ে আমাদের পার্থিব জীবনে, বাহ্যিক জীবনে, আমাদের নিজের মানুষের জীবনে যেই ধরনের ঘটনাবলী ঘটছে বা যেই ধরনের জিনিসটাকে ইঙ্গিত করে দেওয়া আছে ওই ইঙ্গিতটাকে একটু বিস্তারিত করে 2 লাইনের ভেতরে লিখে ওটাকে দেখাতে হবে। তো এই জায়গায় যে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, এই জায়গায় যে বাক্যটি এখানে দেওয়া আছে এই বাক্যটিকে বিস্তারিত করলে যেটা হয় সেটা আমি তোমাদেরকে প্রথমেই শুরুতেই বলে দিয়েছি যে কোন ধরনের কাজটাকে এখানে ইঙ্গিত করা হচ্ছে। তো তোমাদের বইতেও একটা বাক্য এখানে দেওয়া আছে, সে বাক্যটা আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবো যে সৌভাগ্য নিয়ে পৃথিবীতে কোনো মানুষের জন্ম হয় না। হ্যাঁ, অবশ্যই পৃথিবীতে প্রত্যেকটা মানুষই যখন জন্মগ্রহণ করে তখন জন্মগ্রহণ করার সময় কিন্তু তারা 2টা হাত, 2টা পা, 2টা কান, 2টা চোখ নিয়ে কিন্তু জন্মগ্রহণ করে, কিন্তু প্রত্যেকটা মানুষই কিন্তু নিজের সৌভাগ্যের চাকাটাকে খুলে নিতে পারে না। সৌভাগ্যের চাকা সবারই ঘুরে না। তো সেক্ষেত্রে বলছে পৃথিবীতে কোনো মানুষই নেই যে মানুষটা পৃথিবীতে আসে কিন্তু সে সৌভাগ্য নিয়েই পৃথিবীতে পদার্পণ করে, সেই সৌভাগ্যটাকে
নিয়ে আসতে হলে অবশ্যই আমাদেরকে পরিশ্রম করতে হবে। বলছে মানুষের কর্মের মাধ্যমে তার ভাগ্য গড়ে তোলে। দেখো যে প্রত্যেকটা মানুষই কিন্তু যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে তারা কিন্তু কোনো প্রকারে কোনো কর্ম নিয়ে জন্মগ্রহণ করে না। ঠিক এরকম ধরনের একটা বাক্য আছে, জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। মানে জন্ম আমার যেখানে হোক না কেন আমাদের কর্মটাকে ভালো করতে হবে, সেই বিষয়টাই এখানে বলা হচ্ছে। মানুষের কর্মের মাধ্যমেই তার ভাগ্যটাকে গড়ে তোলার জন্য চেষ্টা করতে হয়। পরিশ্রমই সৌভাগ্য বয়ে আনতে পারে। তো যদি নিজের ভাগ্যটাকে আমরা পরিবর্তন করতে চাই, নিজের ভাগ্যটাকে যদি আমরা সুপ্রসন্ন করতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে অবশ্যই পরিশ্রম করতে হবে। সেই বিষয়টাই কিন্তু এখানে ইঙ্গিত করা আছে। তো বলছে উদ্যম, চেষ্টা ও শ্রমের সমষ্টিই হলো সৌভাগ্য। তাহলে আমাদের নিজের ভেতরে একটা উদ্যম থাকতে হবে, চেষ্টা থাকতে হবে, এবং শ্রম দিয়ে সেই উদ্যম এবং চেষ্টাটাকে আরও বেশি সুপ্রসন্ন করতে হবে। তাহলেই কিন্তু আমাদের সৌভাগ্যটা খুলে যেতে পারে। সেই বিষয়টাই কিন্তু এই জায়গায় ইঙ্গিত করে বলা হয়েছে। তো এখানে বিস্তারিত বিশ্লেষণ যেটা দেওয়া আছে, বিস্তারিত বিশ্লেষণের দিকে আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবো। বলছে যিনি জন্ম দান করেন তিনি প্রসূতি। কিছুক্ষণ আগে সবার শুরুতেই আমরা তোমাদেরকে এই কথাটা বলেছিলাম যে যিনি জন্মদান করেন তিনি হচ্ছেন প্রসূতি। মা যেমন সন্তানের প্রসূতি, তেমন কঠোর পরিশ্রম হলো সৌভাগ্যের প্রসূতি বা উৎসব। ঠিক তেমনইভাবে মা যেমনভাবে সন্তানদেরকে প্রসব করেন, বা হচ্ছে একটি গাছ থেকে যখন হচ্ছে ভালো বীজ হবে তখন গাছের বীজের থেকেও কিন্তু ভালো ধরনের ফলাফল আমরা পেতে পারি। তো সেই জায়গায় কিন্তু আমাদেরকে বেড়ে উঠতে গেলে অবশ্যই আমাদেরকে পরিশ্রমের যে মাত্রা, সেই পরিশ্রমের মাত্রাটাকে আরও বেশি ফলপ্রসূ করে তুলে নিয়ে আসতে হবে। সেই বিষয়টা কিন্তু এখানে ইঙ্গিত করে বলা আছে। মানুষকে তার কর্মফল ভোগ করতে হয়। মানুষ সারা জীবনে যে ধরনের কর্মের সাথে লিপ্ত থাকবে সেই ধরনের কর্মের ফলই কিন্তু তাকে ভোগ করতে হবে, সেই কথাটাই বলা হচ্ছে। আজকে যদি আমি কারো অপকার করি তাহলে পরবর্তীতে কোনো একটা সময় কিন্তু অন্য কোনো মাধ্যম দিয়ে সে আমার অপকারটা কিন্তু করবে। আবার আজকে যদি আমি কারো উপকার করি, তার কাছ থেকে উপকারটা যদি না পাই, তাহলে অন্য কারো মাধ্যম দিয়ে কিন্তু উপকারটা আমাদের ভেতরে ফিরে আসবে। তো সেই রকমভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা যেন আমাদের যে কর্ম, সেই কর্মটা যেন মানুষের ভালো, মানুষের কল্যাণের জন্য যদি হয়, সেই মানুষের কল্যাণে কিন্তু আমাদেরকে করতে হবে। তো হচ্ছে ভালো কাজের ফল ভালো হয়, মন্দ কাজের ফল কি হবে? মন্দ হবে। এই কথাটাই তোমাদেরকে আমি এতক্ষণে বোঝালাম। বলছে কোনো কাজই আবার সহজ নয়। দেখো পৃথিবীতে যত ধরনের কাজ আছে সমস্ত কাজই কিন্তু তোমরা যদি মনে করো যে সহজ, তা কিন্তু নয়। দেখো আজকে যদি আমি শিক্ষকতা পেশার সাথে সম্পৃক্ত থাকি, তাহলে শিক্ষকতা পেশাটা যে সহজ তা কিন্তু নয়, সেই পেশাটাও কিন্তু অনেক কঠিন। আবার শিক্ষকতা পেশা থেকে যদি কোনো আমি আর্মি অফিসার হয়ে যাই, তাহলে সেক্ষেত্রে আর্মি অফিসার হয়ে সেগুলো তাদের যে সকল কাজ, সেই কাজগুলো কিন্তু আমাদের করতে একটু কষ্টদায়কই হবে। আবার ওখান থেকে বের হয়ে এসে যদি আমরা এরকম কাজ করি যে মাঠে শ্রমিকেরা যে সকল কাজগুলো করে, সেই শ্রমিকের কাজ যদি আমাদেরকে করতে দেয়, সেই কাজটা কিন্তু আমরা করতে অপারগ হয়ে যাব। তো তাহলে প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু কাজ আছে, কাজগুলো কিন্তু কঠিন হয়েই আমাদের মাঝে এসে পড়ে। বলছে কঠোর পরিশ্রমের মাধ্যমে কঠিন কাজও সহজ করা যায়। তাই কঠোর পরিশ্রম যদি আমরা করতে পারি, তাহলে আমাদের ভেতরে কঠিন কাজগুলো কিন্তু সহজ হয়ে আমাদের ভেতরে ধরা দেবে। সেই বিষয়টা কিন্তু এই জায়গায় উল্লেখ করা হয়েছে। বলছে জীবনে উন্নতি করতে হলে পরিশ্রমের কোনোই বিকল্প নেই। আমরা যদি আমাদের জীবনে উন্নতি করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে? পরিশ্রম করতে হবে। সেই বিষয়ের দিকে ইঙ্গিত করা আছে এই জায়গায়। বলছে পরিশ্রম ছাড়া কেউ কখনো তার ভাগ্যকে গড়ে তুলতে পারেনি। অবশ্যই আমাদেরকে কি করতে হবে? পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া আমরা আমাদের ভাগ্যকে গড়ে তুলতে পারবো না। জীবনে অর্থ, বিদ্যা, যশ, প্রতিপত্তি লাভ করতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে। আমাদেরকে যদি আমরা নিজেদের ভেতরে জীবনে অর্থ, বিদ্যা, যশ এগুলো যদি আমরা অর্জন করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কী করতে হবে? পরিশ্রম করতে হবে। সেই বিষয়টা এখানে উল্লেখ করা আছে। বলছে ছাত্র জীবনে কঠোর পরিশ্রম করে শিক্ষা লাভ না করলে সাফল্য লাভ করা যায় না। তাই ছাত্র জীবনে আমাদের কী করতে হবে? কঠোর পরিশ্রমের মাধ্যম দিয়ে আমাদের পড়াশোনার যে কাজ, সেই পড়াশোনার কাজটাকে আমাদেরকে সুন্দরভাবে সম্পন্ন করতে হবে। সেই বিষয়টার দিকেও কিন্তু এখানে ইঙ্গিত করা আছে। বলছে পরিশ্রম ছাড়া জাতীয় উন্নতিও লাভ করা যায় না। এখন জাতীয় উন্নতি বলতে এই জায়গায় কোন বিষয়টাকে উল্লেখ করা হচ্ছে, সেই দিকটাও আমরা কিন্তু এখানে লক্ষ্য করতে হবে। জাতীয় দিক বলতে তুমি যদি আজকে বড় মাপের কোনো কিছু হও, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে তুমি যদি বড় হও তাহলে জাতির কিন্তু উন্নতি হবে। তো জাতির উন্নতি করতে হলে অবশ্যই তোমাদেরকে কী করতে হবে? নিজেদেরকে গড়ে তুলতে হবে। আগে নিজেদের ভেতরের যে আপন মানুষটা আছে, সেই মানুষটাকে চিনে তাকে কাজে লাগাতে হবে। যদি তুমি নিজেকে কাজে লাগাতে পারো, তাহলে জাতীয় উন্নতিও কিন্তু সঠিকভাবে হবে। সেই বিষয়টার দিকেও কিন্তু এভাবে লক্ষ্য করা
হয়েছে। তো এই বিষয়টা পুরো যে ভাব সম্প্রসারণটা আছে, পুরো ভাব সম্প্রসারণটার ভেতরে কিন্তু একটা জিনিসকে সুন্দরভাবে ইঙ্গিত করা আছে যে আমরা যদি পরিশ্রম করি তবে আমাদের ভাগ্য কী হতে পারে, ভাগ্যটা পরিবর্তিত হতে পারে। পরিশ্রম না করলে আমাদের ভাগ্য কিন্তু পরিবর্তন হবে না, যে কারণে আমাদেরকে অবশ্যই পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া আমাদের জীবনের যে চাকা, সেই চাকা বা ভাগ্যের চাকা, সেই ভাগ্যের চাকা কখনোই খুলবে না। অবশ্যই আমাদেরকে পরিশ্রম করতে হবে। এবার আসো যে মন্তব্যতে, মানে পুরো সম্প্রসারিত ভাবটা লেখার পরে মন্তব্যতে আমরা কোনো কিছু লিখতে পারি কিনা বা কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারি কিনা, সেই জিনিসটা কিন্তু এই জায়গায় দেওয়া আছে। তো এখানে বলছে শ্রমই হলো উন্নতির চাবিকাঠি, যে জাতি পৃথিবীতে যত বেশি পরিশ্রমী সে জাতি তত উন্নত। ব্যক্তিগত ও সমষ্টিগত পরিশ্রমের মধ্য দিয়েই জাতির সৌভাগ্য অর্জন করা যায়। তো বন্ধুরা, আজকে আমরা ক্লাসের ভেতরে যেই টপিক্সটি নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম, প্রত্যাশা রাখি তোমরা সকলেই পরিশ্রম সৌভাগ্যের প্রসূতির সাথে একমত রেখে তোমরা নিজের জীবনেও অনেক বেশি পরিশ্রম করবে এবং পরিশ্রমের মাধ্যম দিয়ে তোমার জীবনটাকে আরও বেশি অতিবাহিত করবে, সেই প্রত্যাশা রেখে আজকের মতো ক্লাসটি এখানে সমাপ্ত ঘোষণা করছি। সকলেই ভালো থাকবে।